মন্দিরে আজ দুটো বাচ্চার মুখে ভাত দেওয়া হলো। তো জয় মাতারা সকলকে। তো সকাল সকাল চললাম এখন বাজার করতে। আর বাজার করতে যাওয়ার কারণটা হলো কয়েকজন ভক্ত আসবে মুখে ভাত দিতে, তারাই খাবার খাবে। তো দোকানে এসে ফর্দটা দিতে, তারপর আমাকে জিনিসগুলো দিয়ে দিল। সেটা এখন থলির মধ্যে ভরে নিয়ে সাইকেলে করে চললাম ঘরের দিকে। তো ঘরে এসে নামিয়ে দিলাম থলিটা। এরপর দেখি একটা পাঠা বলিদান হবে, তার জন্যই খাড়াটা সান দেওয়া হচ্ছে। এরপর জেঠুমা বললো মন্দিরে কয়েকটা খাবারের বাসন এবং মুসুরি কলাই আছে, সেগুলো আনতে। তো সঞ্জয় কাকা আর আমি চললাম এখন মন্দিরের দিকে। তো মন্দিরের সামনে এসে মন্দিরের তালাটা খুলে মাকে দর্শন করে নিয়ে পাশের রুমটা খুলে নিয়ে কলাইগুলো বের করে নিলাম। এরপর বাসনগুলো বের করে সাইকেলে চাপিয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম ঘরে। এসেই কড়াইটা সাইকেল থেকে নামিয়ে নিয়ে চলে এলাম চুলোর সামনে। এরপর স্নান করে রেডি হয়ে চললাম মন্দিরের দিকে। আর মন্দিরের সামনে এসে দিকে সুবোধ জেঠুও চলে এসেছে। তো সুবোধ জেঠুকে মন্দিরের চাবিটা দিয়ে তারপর মন্দিরটা খুলে মাকে দর্শন করে নিয়ে প্রণাম করে নিলাম। তারপর লেগে পড়লাম বাসনগুলো সাজাতে। তো সবকিছু ভালোভাবে সাজিয়ে কমপ্লিট করে দেওয়ার পর আমি আর সুবোধ জেঠু কম্বলগুলো পেতে দিচ্ছি। তো কম্বলগুলো পাতা হয়ে গেলে আবারও চললাম ঘরের দিকে। কারণটা হলো মায়ের ভোগের জন্য পরমান্ন করা হয়েছে, সেটাই আনতে। তো ঘরে এসে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি ভোগটা। তো সাজানো হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে নিয়ে চললাম মন্দিরের দিকে। এরপর মন্দিরে এনে রেখে দিলাম ভোগটা। এরপর জেঠুও বসে পড়লো পুজো করতে। মায়ের ভালোভাবে পুজো হয়ে গেলে তারপর পাঁঠাটাকে স্নান করিয়ে নিয়ে এলো মন্দিরের ভেতরে। তারপর সংকল্প করে দিল। এরপর স্তম্ভ পুজো করে পাঁঠাটাকে পরিয়ে জেঠু বলি করলো। তো বলি করা হয়ে গেলে এবার শুরু হয়ে গেল মায়ের আরতি। তো মায়ের আরতি হয়ে গেলে সেই আরতির তাপে সবাইকে আমি দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু হয়ে গেলে এবার সবাইকে প্রসাদটাও দিয়ে দিচ্ছি। তো প্রসাদ দেওয়া হয়ে গেলে তারপর শুরু হলো মুখে ভাতের কাজ। আর আজ দুজনে একসাথে তাদের মামার হাত দিয়ে ভাত খাচ্ছে। তো ভাত খাওয়া হয়ে গেলে তারপর জেঠু আশীর্বাদ করে দিল। আর তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি, যেতে যেতে জয় মাতারা লিখতে ভুলো না।